সম্ভাবনা আছে সবাই যার যার মতো করে ইলেকশন করার। আবার বিএনপির নেতৃত্বে একটা জোট, ছাত্রদের নেতৃত্বে একটা জোট, জামাতের নেতৃত্বে একটা জোট, এইভাবে তিনটা জোটে ইলেকশন হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। আর একটা সম্ভাবনা আছে যে সকল দল মিলে একটা কম্বাইন্ড পার্লামেন্ট। তো এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্যই বললাম যে এগুলো যদি হয়, ব্যক্তিগতভাবে আমাদের চিন্তা ছিল আমরা এখন নির্বাচনী রাজনীতিতে অংশ নিব না। মানুষকে বলতে আপনারা তো কেমন দল, দল মানেই তো ইলেকশন। আমরা যেহেতু নিবন্ধন পাইছি, আমাদের একটা মার্কা আছে, আমাদের দলের পরিচিতি বাড়ছে, আমাদের দলকে এখন সবাই চিনে। আমরা যদি এককভাবে ইলেকশন করি তাহলে আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে ইলেকশন করে দলকে পরিচিত করানোর জন্য। কিন্তু ওই যে বুদ্ধিজীবীরা যে পলিসিটা দিতেছে যে না সবাই মিলে একটা পার্লামেন্ট করেন, তখন আমাদের একটু ঝামেলা হবে। আমরা যারা এই আন্দোলনে মূল নেতৃত্বে বিভিন্নভাবে ছিলাম, তখন আমাদেরকে বাধ্য হইতে হবে সিরিয়াসলি ইলেকশন করার জন্য। সুতরাং সবাইকে এখানে স্যাক্রিফাইস করে একটা সমঝোতায় আসতে হবে। সমঝোতায় না আসলে দেশটা এই রক্তদান, এই আন্দোলন বৃথা যাবে। অতীতে অনেক আন্দোলন আমাদের সফল হয় নাই। ৭৫ সালে আওয়ামী লীগের করুণ পরিণতির পরে এই বিএনপি জামাতের ভোটাভুটি ঠেলাঠেলির রাজনীতিতে আওয়ামী লীগের আবার উত্থান ঘটছে। এবারও আমরা দেখতেছি এই বিএনপি জামাত, তারপরে এই ভোটাভুটি ঠেলাঠেলির রাজনীতি আবার শুরু হয়েছে। এইটার ফাঁক দিয়ে আওয়ামী লীগ আবার তার স্পেস করে নেবে। ৫ তারিখের পরে সরকার গঠিত হওয়ার পরে আস্তে আস্তে কিছুদিন যাইতে না যেতে এখন আস্তে আস্তে আমরা দেখতেছি যে ওই আন্দোলনের শক্তিগুলোর মধ্যে আস্তে আস্তে বিভক্তি তৈরি হচ্ছে। আমাদের সমাজের এটা একটা দুর্ভাগ্য যে এখন আর কেউ ওই পিছনের কথাটা মনে রাখতে পারতেছে না। সবাই খালি মনে করতেছে আমি এত কিছু করছি, আমার কোনো গুরুত্ব নাই কেন, আমার কোনো ক্রেডিট নাই কেন। যার কারণে এখন বিএনপির সাথে জামাতের লাগিয়ে গেছে, ছাত্রদের সাথে বিএনপির লাগিয়ে গেছে, নানা রকমের পরিস্থিতি চলতেছে। আমরা প্রতিদিন চেষ্টা করতেছি এই বিরোধটা মেটানোর জন্য। সরকারের এখানে একটা বড় ধরনের ভুল আছে। ভুলটা কি? আমি সবসময় বলেছি সরকারের উচিত ছিল, যেমন ডক্টর ইউনূস সাহেব, উনি তো আন্দোলনের সময় দেশে ছিলেন না, ছিলেন না? আপনারা বুঝছেন না আমার কথা? উনি কি দেশে ছিলেন? ছিলেন না। আচ্ছা, তখন কি আমাদের এই ফেসবুক, ইন্টারনেট এগুলো চালু ছিল? তাহলে দেশের ভিতরে কিভাবে আন্দোলন হচ্ছে, আমরা কিভাবে গোপনে লুকাইয়া কে কিভাবে কাজ করছে, এগুলো তো ওনার জানার কথা না। তো উনি দেশে আসার পরে ওনার উচিত ছিল সবার কাছ থেকে এরকম একটা মিটিং করে সবার কাছ থেকে শোনা যে এই সরকারের পতনটা কিভাবে হয়েছে। ওনারে ছাত্ররা যেভাবে বুঝাইছে উনি মনে করছে এটাই সঠিক। ফলে উনি জাতিসংঘে যায়া ছাত্রদেরকে কাউকে কাউকে পরিচয় করে দিয়েছে এই হচ্ছে মাস্টার মাইন্ড। এর পরিকল্পনায় পুরা কি হয়েছে, পুরা এত কিছু হয়ে গেছে, আন্দোলন হয়ে গেছে। এখন এটার কারণে বিএনপির লোকেরা কয় তারেক রহমান মাস্টার মাইন্ড, ঠিক আছে, অমুকের লোকেরা বলে অমুক মাস্টার মাইন্ড। এখন দেখা যাচ্ছে ওই যে যাকে সম্মান দেওয়ার দরকার ছিল তার সম্মানটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে।